আজ আমি একটা ঝটপট তৈরি হয়ে যাবে একদম চটপটা মুখরোচক একটা হেলদি চাট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শ্রাবণ মাস, অনেকেই সারা মাস নিরামিষ খেয়ে থাকে, তাই এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হবে, বা যে কোনো উপোসের দিনেও এটা বানাতে পারেন। উপোসের সময় অনেক সময় সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, একটু চটপটা কিছু খেতে মন হলে এভাবে বানাতে পারেন। খুবই হেলদি হয়, এর মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসই, উপকরণগুলোই হেলদি আছে। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা জিম যান, ওজন কম করতে চান, তাদের জন্যও খুব ভালো। সমস্ত উপকরণগুলো হেলদি উপকরণ দিয়েই তৈরি হবে। খুব সুন্দর লাগে এটা খেতে। এখন বর্ষার সময় একটু ভাজাভুজি চাট মুখরোচক খেতে মন চায় সন্ধেবেলায়। বৃষ্টি বাদলে বাইরে যাওয়া যায় না, ঘরেতে বসে এরকম হেলদি একটা চটপটা মুখরোচক চাট আপনারা ঝটপট ঘরেতেই বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিনে বাদাম নিয়েছি আমার প্রয়োজন মতো, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনে বাদাম নিয়ে নেবেন। গ্যাসটা অন করে এটা একটু, গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু রোস্ট করে নেব। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু হালকা গন্ধ আসতে শুরু হয়ে যায়, একটু চিটপিট চিটপিট করে আওয়াজ হয়, একটু রোস্ট করে নিলে এটা হয়ে যাবে। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখন এটা গরম আছে, ঠান্ডা হলে একটু হাতে করে ঘষে এর খোলাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে মাখনা নিয়েছি। মাখনা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ হয়। মাখনাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, অন্যান্য অনেক মিনারেলস আছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। অল্প একটু ঘি নিয়েছি আমি, ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাখনাটাও রোস্ট করে নেবো। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বা এমনি শুকনো প্যানেও এটা রোস্ট করে নিতে পারেন। একটু ঘিটা আমি দিলাম, খুব অল্প পরিমাণেই দিয়েছি, একটু ফ্লেভারটা ভালো আসবে বলে। আর একটু রোস্ট করে নিলে মাখনাগুলো একটু ক্রিস্পি হয়ে যাবে। মাখনায় প্রচুর পরিমাণে পোষক তত্ত্ব আছে, অনেক রকম পোষক তত্ত্ব আছে, খুব কম ক্যালোরি আছে, যার জন্য ওজন কম করতে সাহায্য করে, বডিকে ডিটক্স করতে সাহায্য করে, হাড়, চুল, স্কিন, সুগার সবের জন্যই মাখনা খুবই ভালো। প্রচুর গুণ সমৃদ্ধ হয় মাখনায়। এটা রোস্ট করে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। এটা লো ফ্লেমে রাখলেই সুন্দর এটা রোস্ট হয়ে যায়, একদম ক্রিস্পি হয়ে যায়। একটা ছোটো মিক্সি জার নিয়ে এর মধ্যে আমি একটু ধনে পাতা নিলাম, 1 ইঞ্চির মতো আদা নেবো, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, আর চিনেবাদাম যেটা রোস্ট করে রেখেছিলাম ওর খোলাগুলো ছাড়িয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো নিয়েছি। একটু নুন নিলাম, একটু জল দিয়ে এটা একটু পেস্ট করে নেবো। একটা চাটনি, ধনেপাতার চাটনি হয়ে যাবে। এই চাটনিটা যে কোনো ভাজাভুজি, পকোড়া, স্যান্ডউইচ সবের সঙ্গেই বেশ ভালো লাগে। একদম সম্পূর্ণ নিরামিষভাবেই চাটনিটা তৈরি করেছি। এটা বাটিতে ঢেলে নিলাম। একটা বাটির মধ্যে আমি এখানে একটু আলু সেদ্ধ করে নিয়েছি, শসা দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ টক দই দিলাম, আর যে ধনেপাতা চাটনিটা বানিয়েছি 2 থেকে 3 চামচের মতো চাটনিটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে দিও প্লিজ। এখানে আমি রোস্টেড চানা বা ছোলা নিয়েছি। আমরা সবাই জানি রোস্টেড ছোলা আমাদের দেশে সুপার ফুড বলা হয়, অনেক গুণ সমৃদ্ধ হয়। আর যে চিনেবাদামগুলো রোস্ট করে রেখেছিলাম, খোলা ছাড়িয়ে নিয়েছি, তার থেকে কিছুটা নিয়ে নিলাম। মাখনা যেটা ঘিয়ে রোস্ট করে রেখেছিলাম ওটা এর মধ্যে অর্ধেকটা নিয়ে নিলাম, একটু ধনেপাতা নিলাম, ভালো করে মিশিয়ে নেব। খুব ঝটপট তৈরি হয়ে যায়, খুব হেলদি হয় এটা। ভালো করে মিশিয়ে নিলাম, এটা আমি সার্ভ করে দিলাম। উপোসের দিনেও খেতে পারেন, বা নিরামিষের দিনেও সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়েছে। উপর থেকে একটু কাঁচা লঙ্কা, নারকেল দিলাম, আমার কাছে ছিল, এটা অপশনাল একদমই। উপর থেকে একটু চিনে বাদাম, রোস্টেড চানা দিয়ে দিলাম। উপর থেকে একটু লেবুর রসও আপনারা চাইলে দিতে পারেন। একদম চটপটা মুখরোচক এটা তৈরি হয়। আপনি যদি উপোসের মধ্যে কোনো একটা উপকরণ না খান, তবে সেটা স্কিপ করেও বানাতে পারেন। খুবই হেলদি হয়, চটপটা লাগে, উপোসের সময় খুবই ভালো লাগে, নিরামিষের দিনে খুবই ভালো লাগে, বা অন্য যে কোনো দিনেও বানাতে পারেন, খুবই হেলদি হয়। এর সঙ্গে আমি আরও একটা চাট রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে একটু সেদ্ধ করা আলু নিয়েছি,
শসা নিয়েছি, পরিমাণগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এখানে আমি একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, বিট নুন নিয়েছি, সিন্ধু লবণ নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা তার থেকে 2-3 চামচের মতো এর মধ্যে নিয়ে নিলাম। আগে যে পেঁয়াজ ছাড়া যে চাটটা বানালাম তাতে কিন্তু যে নুনটা আমি ইউজ করেছি সেটাও সিন্ধা নমক বা সিন্ধুক নুন যেটাই বলেন ওটা ইউজ করেছি। একটু টমেটো সস দিলাম, এখানে ধনেপাতা চাটনি দিলাম, টমেটো সস দিলাম, ভালো করে এটা মাখিয়ে নিয়ে একটু তেঁতুলের চাটনি দিলাম, ওটাও ভালো করে মাখিয়ে নেব। রোস্টেড চানা, ছোলা, রোস্টেড ভাজা ছোলা আর দিয়ে দিয়েছি, চিনে বাদাম যেগুলো নিয়েছিলাম রোস্ট করে রেখেছিলাম খোলা ছাড়িয়ে ওটা দিয়ে দিলাম, আর মাখনাগুলো দিয়ে দিলাম বাকি। ভালো করে এটা মিশিয়ে নিলাম। সুপার হেলদি একটা চাট তৈরি হয় এটা। একটু রেড চিলি পাউডার দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। লেবুর রস উপর থেকে দিয়ে দিলাম, চটপটা ঝাল ঝাল একদম মুখরোচক এই চাটটা তৈরি হয়। ভালো করে মিশিয়ে নিলাম। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, সার্ভ করে দিলাম। এটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ। ওপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি, নারকেল কুচি, চিনেবাদাম, রোস্টেড চিনেবাদাম, রোস্টেড চানা, একটু কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, আপনারা আপনাদের ইচ্ছে মতো ওপর থেকে যে কোনো জিনিস দিয়ে সাজিয়ে নিতে পারেন। একটু তেঁতুলের চাটনি দিলাম, একটু চানাচুর দিয়ে দিলাম, আপনার যে ধনেপাতা যা আপনার মন চাইবে সেইভাবে একটু সাজিয়ে নিতে পারেন। একটু রেড চিলি পাউডার দিলাম, দিয়ে এটা দেখুন দুর্দান্ত লাগবে, চটপটা ঝালঝাল মুখরোচক, সম্পূর্ণ হেলদি, সমস্ত উপকরণগুলোই এখানে হেলদি থাকে। যারা ওজন কম করতে চান, জিম যান, তাদের জন্যও খুব হেলদি। যারা প্রেগনেন্সি জার্নিতে আছেন, উডবি মাদার আছেন, অনেক সময় চটপটা কিছু খেতে মন হয়, মুখরোচক কিছু খেতে মন হয়, এভাবে চাটটা বানাতে পারেন, যেটা আপনার হেলদিও হবে আর মুখেরও স্বাদ খুব ভালো লাগবে। জ্বর হলেও জ্বর থেকে উঠলেও অনেক সময় অনেক খেতে মন হয়, একটু মুখে স্বাদ থাকে না, তখনও এই হেলদিভাবে এটা বানিয়ে নিতে পারেন। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুকের পেজ থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাখনা চানা চিনেবাদাম দিয়ে এইভাবে চাটটা বানিয়ে বর্ষার সন্ধ্যেতে এনজয় করতে পারেন পরিবারের সঙ্গে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একবার এই হেলদি চাটটা বানিয়ে খান।